আমরা দীঘালি 2 যে টুরিস্ট লজে আছি, টুরিস্ট প্রপার্টিতে, সেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে রুমের সাথে। তো আমরা সেই ব্রেকফাস্ট খেতে রেস্টুরেন্টে এসেছি এবং ব্রেকফাস্টে হচ্ছে এখানে অপশান আছে 3-4টে। তো আমরা নিজেদের পছন্দ মতো অপশানগুলো নিয়েছি, সেটা দেখাচ্ছি পরে কী কী নিয়েছি। আমরা এখানে এখন ব্রেকফাস্ট শুরু করলাম। ব্রেকফাস্টের অনেকগুলো অপশান আছে, তার মধ্যে একটা অপশান হচ্ছে ব্রেড বাটার অমলেট আর তার সাথে কলা আর মিষ্টি। আরেকটা আছে হচ্ছে পুরি সবজি অমলেট কলা আর মিষ্টি। আরেকটা আছে হচ্ছে ব্রেডও আছে, কিন্তু সেটা দুটো, তার সাথে দুধ কর্নফ্লেক্স, ডিমটা সেখানে নেই, আর কলা আর মিষ্টি, আর তার সাথে চা বা কফি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি দীঘালি 2 ছেড়ে। আমরা যাব এখন মন্দারমণিতে, আর মন্দারমণিতে আজকের দিনটা থাকবো, তোমাদের সাথে শেয়ার করব মন্দারমণি যাওয়া এবং মন্দারমণির হোটেলের যা কিছু দেখানোর। তো এরপরে আমরা মন্দারমণি হয়ে কালকে কলকাতা ফিরব। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 10:30। এখানে চেক আউট 10টায়, তো আমরা একটু এদিক ওদিক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এসব করে আমাদের একটু টাইম লাগলো। তো বাই বাই দীঘালি 2, আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করছি। আমরা এই দীঘা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে দীঘার সেই মোড়, যেখান থেকে প্রথম সমুদ্রকে দেখা যায়। এই আমরা দীঘা ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন যাব মেরিন ড্রাইভ রোড ধরে মন্দারমণি। আমরা এখন দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তা। আমরা মেরিন ড্রাইভ ধরে এখন মন্দারমণি যাব, আর এই হচ্ছে দীঘার ঢোকার বিশ্ব বাংলা গেট। আমরা দীঘা ছেড়ে সৈকত সুন্দরী রাস্তা ধরে, মানে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে এবার প্রায় মোহনার কাছাকাছি চলে এসেছি। সামনেই মোহনা দেখা যাচ্ছে। এই যে একদম সামনেই সমুদ্র। এই রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী। খুব সুন্দর পরিকল্পনার মাধ্যমে এই রাস্তাটা হয়েছে এবং এত ভালো লাগছে এই রাস্তাটা, সত্যি অপূর্ব। এই মেরিন ড্রাইভ রোড ধরে রাস্তা দিয়ে চলতে চলতেই পড়বে পরপর শঙ্করপুর, তাজপুর, এইসব টুরিস্ট স্পটগুলো। আমরা এখন তাজপুরের ওপর দিয়ে যাচ্ছি। কিছুদিন আগেই এখানে ভরা কোটালে তাজপুরটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন দেখতে পাচ্ছি অনেকটাই মেরামতির কাজ হয়ে গেছে। এই রাস্তা বরাবর আছে প্রচুর হোটেল আর রিসোর্ট। এখন আমরা যাচ্ছি নয়াকালী ব্রিজের উপর দিয়ে। পাশেই নয়াকালীর মন্দির, আর এই যে নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে এটার নাম চম্পা নদী। এবার আস্তে আস্তে তাজপুর শেষ হচ্ছে আর আমরা মন্দারমণির দিকে এগোচ্ছি। আমরা এবার মন্দারমণি ঢুকে গেছি, আর মন্দারমণিতে ঢুকেই দেখছি এখানে সারি সারি প্রচুর হোটেল আর রিসর্ট।
এবং আমাদের কোনো হোটেল বা রিসর্ট কিছুই বুকিং করা নেই। তো আমাদের এখন হোটেল রিসর্ট এগুলো খুঁজতে হবে, দেখতে হবে যে কোথায় ফাঁকা আছে। আর এখন বেশ অনেকটা বেজেও গেছে সময়, তো দেখি কোন হোটেল বা রিসর্ট আমরা খুঁজে পাই। অবশেষে আমরা মন্দারমণিতে এসে পৌঁছালাম। অনেকগুলো হোটেলই দেখলাম, কোনোটাই ঠিক মনোপুত হলো না। যেগুলো ভালো লাগছে সেগুলোতে আমাদের পছন্দ মতো রুম নেই, সেই রুমগুলো বুক। যাই হোক, এদের রবিবারে আমরা ভাবলাম যে রবিবারের শেষের দিকে হয়তো এখন ফাঁকা হবে, কিন্তু সমস্ত রুম বুক। এই যে তো আলটিমেটলি আমরা পেলাম একটা 4 স্টার বিচ রিসর্ট, স্বর্ণভূমি বিচ রিসর্ট। আমরা পুরো এখন লাঞ্চও হয়নি, ক্লান্ত একদম হয়ে গেছি, তবে হোটেলটা দেখে আমাদের সবারই বেশ পছন্দ হয়েছে। আমাদের হোটেলের চেকিং পর্ব সম্পন্ন হলো, তো এবার আমরা রেস্ট নেব। আর এর পরের পর্বে আসবে এই যে রিসোর্ট, এই রিসোর্টের ডিটেলস। তো আমাদের সঙ্গে তোমরা থাকো। আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর সমস্ত ভিডিওগুলোই তোমরা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমাদের সঙ্গে সব সময় তোমরা থেকো এবং মোটিভেট করো।